আপনারা যেমন আমাকে এমপি বানিয়েছেন, আমি চাই এই 18টা ইউনিয়নের চেয়ারম্যানকে আপনারা এরকম ব্যক্তি বসান যেন আমার কাজের ব্যাঘাত না ঘটে, আমি যেন তাদেরকে নিয়ে আরো সুন্দরভাবে কাজ করতে পারি। এটা আপনাদের করতে হবে। সেই আগের দিন শেষ। আগে চেয়ারম্যান ছিল, এখনো থাকতে হবে। চেয়ারম্যান ধরে রাখবে, রাতের বেলায় এসে টাকা দিয়ে ভোট কিনবে। এগুলো এবার যেহেতু এমপি ইলেকশনও হয় নাই, এগুলো আগামীর উপজেলা মেয়র আর চেয়ারম্যান ইলেকশনও কোনো টাকা লেনদেন কারবারি এসে চলবে না। আপনারা শুধু যোগ্য ব্যক্তি বসান। আমি যেমন হেঁটে চলে আসছি, আমি আপনাদেরকে ভোটের সময় কিছু দিতে পারি নাই। আমি ভোটের সময় দেশের কাউকে 1 পয়সা দেওয়ার মতো সেই টাকা আমার কাছে ছিল না। আমি কাউকে একবেলা গরুর গোস্ত দিয়ে আমার নির্বাচনের সময় আমি ভাত খাওয়াতে পারি নাই। আমার সাথে যারা নির্বাচন করেছে, আপনাদের এই এলাকা থেকে অনেক যুবকরা গিয়েছে, 1 লিটার তেল বুকের মধ্যে হাত দিয়ে কেউ বলতে পারবে না আমার নির্বাচনের ঘোষণা দেওয়ার পর 1 লিটার তেল আমি দেশের কোনো যুবকের বাইকের ভিতরে ভরে দিছি, কেউ বলতে পারবে না। আজকে আপনারা আমার থেকে নেন নাই, কারণ আমি বলেছিলাম আগে নিবেন তাহলে পরে পাবেন না। কথা মনে হয় বুঝেন নাই আপনারা। আগে যদি নিতেন তাহলে পরে ওই টাকাগুলো আগে সরকার জানতো আমার পকেটে ভর্তি হইতো, কারণ আমার বাপের টাকা তো দিছি আপনারা তখন। আগে যেহেতু টাকা নেন নাই, তার মানে এখন আপনাদের আর কষ্ট করতে হবে না। কারণ আগে যারা টাকা দেয় সে তার টাকাটাকে আগে ভরার চেষ্টা করে। এবার কেউ যদি 20 কোটি খরচ করবে, এলাকার মসজিদ, মাদ্রাসা, টাকা, ঘাট, রাস্তা সব টাকা মেরে আগে নিজের 20 কোটি টাকা বরাদ্দ চেষ্টা করবে নিজের পকেটে। আমি আপনাকে 1 টাকাও দিতে পারি নাই। 5 বছর আপনাদের যত বরাদ্দ আসবে 1টা পয়সাও কেউ নিতে পারবে না ইনশাআল্লাহ। এখানে বলেছেন মইনুল ভাইকে যেন ঘোষণা দেওয়া হয়। আমি বলবো মইনুল ভাইকে আমি ঘোষণা এখানে দিব না। যদি আপনাদের মনে হয় মইনুল করিমের দাদা এই দেশে 30 বছর চেয়ারম্যান ছিল, যদি আপনার মনে হয় সে যোগ্য, সে আপনার ধান চুরি করবে না, চাল চুরি করবে না, রাস্তার বরাদ্দ টাকা পকেটে ঢুকাবে না, তাহলে আপনারা তাকে ভোট দিবেন। কারণ আমি সেই এমপি হয়েছি। আমি কারো পক্ষে ডাইরেক্ট আমি বলবো না, সেটা আমার দলের লোক হয়, আমার পক্ষে বলা সম্ভব না। আমি তাকে দাঁড় করিয়ে দিব, বিষয়টা এরকম না। জনগণের সামনে সে দাঁড়াবে, জনগণ যদি মনে করবে তাকে চেয়ারম্যান বানানো দরকার, তাহলে তাকে চেয়ারম্যান বানাবে। তাকে যদি জনগণ মনে করবে সে বিশ্বস্ত, সে টাকা মারবে না, চুরি করবে না, জনগণের হক নষ্ট করবে না, তাহলে তারা তাকে দায়িত্বের জায়গায় বসিয়ে 5 বছর তাকে খেদমত করার সুযোগ করে দিবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি চাই এই 18টা ইউনিয়ন পৌরসভা সহ আমি চাই আপনারা যেমন আমাকে এমপি বানিয়েছেন, এই 18টা ইউনিয়নের চেয়ারম্যানকে আপনারা এরকম ব্যক্তি বসান যেন আমার কাজের ব্যাঘাত না ঘটে, আমি যেন তাদেরকে নিয়ে আরো সুন্দরভাবে কাজ করতে পারি। এটা আপনাদের করতে হবে। সেই আগের দিন শেষ।